নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। লাস্ট ভিডিওটার পর থেকে এই ভিডিওটা দেওয়া অবধি অনেক দেরি হয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও, বছরের প্রথম দিনের ভিডিও। আর আমাদের আপলোড করতে খুবই লেট হয়ে গেছে, তার পেছনে একটা রিজন আছে, তবে না পোস্ট করে পারলাম না। আমার 1 জানুয়ারি আরম্ভ হয়েছিল চা বানানো নিয়ে। আমি সবার জন্য চা করেছিলাম সকালে উঠে। আমরা ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আমরা তিনজনে চা খেলাম। তার মিন্স আমি, আমার মা আর আমার বর। আমরা মানে খুবই হ্যাপি নোটে সেই দিনটাকে আরম্ভ করেছিলাম। আর ভেবেছিলাম যে সারাটা বছরই এরকম খুশিতে কাটাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। সন্ধে হতে হতে একটা এমন খবর পেলাম যে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তবে এই যে সকালের চাটা দেখে আমার বর্তমানে খুবই খুশি, কারণ চাটা হচ্ছে ওর খুব ফেভারিট জিনিস। সকালে চা পেলে আর মানে খুবই খুশি। আর বলেছিল যে চা তাড়াতাড়ি চাটা করে দাও, তারপরে বাজারে যাব। তাই সবাইকে চা দিলাম, তার তিনজনে বসে আমরা চা খেলাম। আর আমরা মনে মনে এটাই বলছিলাম যে ঠাকুর আজকে সব পুরোটা দিন যেন ভালো হয়, যাতে আমরা সারাটা বছর ভালো কাটাতে পারি। তারপরে এই যে আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসছে, আর আমাকে গুছোতে দেবে না, ও সব নিজে 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 করবে। এই যে দেখো ফুলকপিগুলোকে কেমন পাহাড়ের মতন দাঁড় করিয়েছে। যাই হোক, ওটা আর একটু ভালো লাগে। আর আমি সঙ্গে একটু হেল্প করতে চেয়েছিলাম, তবে করতে দেবে না, ও নিজে নিজেই করবে, দাঁড়িয়ে সব সুপারভাইজ করবে। আমি ভাবলাম ঠিক আছে, তুমি করে নাও, পরে আমি আস্তে আস্তে সব করে নেব। তারপরে যে টমেটোগুলোকে একটা বাস্কেটে রাখছি, এটা ফ্রিজে রাখবো না, এটা বাইরে রাখবো খাবার টেবিলের ওপর। আর দরকার হিসাবে ইউজ করব, কারণ এখন তো শীতের সময়, তো ওটা সবজি বাইরে থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা খুবই কী বলবো, এনার্জেটিক ছিলাম। এই যে ফ্রুটসগুলোকেও গোছাচ্ছি, আর দুধ জাল দিয়ে দিয়েছিলাম, তো দুধটাকেও খাবার টেবিলে নিয়ে এসে রেখে দিয়েছি। খাবার টেবিলটাও অর্গানাইজ করে দিয়েছিলাম যে যেরকমভাবে রান্নাটা করব, এনে এনে এক একটা করে গুছিয়ে দেবো। আমার হাজব্যান্ড ফিশ মার্কেট থেকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ ও বানিয়ে নিয়ে এসেছিলো, খুবই ভালো লাগে আর কি। আর একটু মানে আমাকে সাপোর্ট করে। এই যে দেখো, মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে সঙ্গে সঙ্গে আমি মাছগুলোকে অ্যারেঞ্জ করে নেবো, তারপরে ওগুলোকে ভাজতে আরম্ভ করব। বছরের প্রথম দিনটা আমি চেষ্টা করি মানে মাছটাই আমরা খাই, চিকেন বা মাটন খাই না। 1 জানুয়ারির দিনে আমি প্রত্যেক বছরই এই জিনিসটাকে ফলো করি যে আমি যেন মাছই খাই। মাছটা শুভ, এটা আমরা সবাই জানি। দেখো আমি খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছি, তোমরা দেখতেই পারছো। তারপরে 1 জানুয়ারির মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর মাছের কালিয়া, তার সঙ্গে গরম ভাত। এই যে মাছ ভাজবো বলে প্যানটা রেডি করে নিয়েছিলাম, আর কড়াটাকেও। এই একটা ছোট্ট ভিডিও নিলাম আমার রান্নাঘরে, যে মানে আমি সব জিনিস তার নিজস্ব জায়গায় পছন্দ করি। কিচেন অর্গানাইজ থাকলে আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর এটা আমি সব ভিডিওতেই বলি যে আমার রান্নাঘর গুছোনো চাই আর প্ল্যাটফর্ম পরিষ্কার চাই, তাহলেই আমি রান্নাটা চটপট সেরে দিই। মাছের মাথা দিয়ে ডালের প্রিপারেশনটা আরম্ভ করে দিয়েছিলাম, আর সঙ্গে মাছ ভাজাও করছিলাম মাছের কালিয়ার জন্য। সকাল থেকে আমাদের মনটা খুবই ভালো ছিল, কিন্তু সন্ধে হতে হতে এমন একটা খবর পেয়েছি যে মনটা একটু খারাপ হয়ে গেছিলো আমাদের, তাই জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। কিন্তু এটাই লাইফ, দুঃখটা আর সুখ, হাসি আর কান্না সবই একসাথে চলে, আর সবই মেনে নিতে হয়। কিন্তু হ্যাঁ, ভগবান আছে, আর ভগবান কোনো দিন তার শিশুদের সাথে কোনো কিছু খারাপ করে না, এটা আমি বুঝি। আমার ডালটা আপনারা দেখলেন, ডালটা হয়ে গেছে। আর এই যে কালিয়ার মশলাটাও হয়ে এসছে। মশলাটা রেডি, এটা জানা যাবে যখন মশলাটা আপনার গুটিয়ে যাবে, কড়ায় তেল ছেড়ে দেবে, আর এই যে এইভাবে গুটিয়ে যাবে, তার মানে আপনার মশলা রেডি। মাছের কালিয়ার এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু সামান্যই জল দেবো, বেশি জল দিচ্ছি না, এটা মনে হচ্ছে অনেক জল দিয়েছি কিন্তু দিইনি। আর এবারে এই যে দেখুন মাছটা হয়ে এসছে রেডি। তারপরে রান্না করে আমি সঙ্গে সঙ্গে গেছিলাম চান করতে। এই যে চান করে আজকে একটা নতুন নাইটি পরলাম আমি, এটা আমার মা নিয়ে এসেছিলো, আর মাকে প্রণাম দিয়েছিলাম বলে টাকাও পেয়েছিলাম মায়ের কাছে।
এই যে দেখো আমার হাজব্যান্ডও পায়ে প্রণাম দিয়েছিল আর আমার ছেলেও পায়ে প্রণাম দিয়েছিল। মা আসলে গেছিলো মন্দিরে, আর আসার পরে আমরা সবাই মাকে প্রণাম দিয়েছিলাম চান করে বলে। মা এই যে টাকা দিল, নিচ্ছিলাম না আমরা, কিন্তু সেই জোর করে দেবে। তারপরে মাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম খেতে। আমি আমার ছেলেকে খাওয়াতে বসবো বলে আগে ওদের খেতে দিয়ে একটা ভিডিও তুলে নিলাম। এরা যখন খাচ্ছিল এদের সঙ্গে সঙ্গে আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর আমি পরে খেতে বসেছিলাম। এই যে দেখো খুবই খুশি ওরা, আমরা সবাই সকালে খুব খুশি ছিলাম আর রান্নাটা ওদের পছন্দ হয়েছে। এই যে মা বলল রান্নাটা ওদের খুবই ভালো লেগেছে, তারপরে আমিও খেয়ে নিলাম চটপট করে। সন্ধে হতে একটা মন খারাপের খবর পেয়েছিলাম, কিন্তু এই যে এতক্ষণ পাইনি, আমরা লাঞ্চ করার পরে সন্ধ্যেবেলায় এই খবরটা পেয়েছিলাম। যাই হোক, এই ছিল আমার 1 জানুয়ারির ব্লগ। রান্নাটা আমার খুব ভালো লেগেছিলো, আর যেটা আমি সবসময় করি, খাবারের পরে সঙ্গে সঙ্গে রান্নাঘর গুছিয়ে নিয়েছিলাম চটপট করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো।